বাড়িতে মাটি নেই বলে কি শীতের সময় পিঠে খাবো না নাকি? তাই আবার হয় নাকি? তো বাড়িতে কিন্তু মাটি নেই। তো কিভাবে আমি পিঠেগুলো তৈরি করলাম এবং এই শীতে আমি পিঠে খাওয়ার স্বাদটা অনুভব করলাম, তার জন্য চলুন আজকে পিঠে এবং দেশি মুরগির মাংস রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য প্রথমে মাংসটা রান্না করে নিই, তারপরে আমি কোথায় এই পিঠেগুলো তৈরি করব আর কিভাবে তৈরি করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাংস রান্নার জন্য আমি মশলা বসিয়ে দিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু রান্নাটা কাউকে শেখাচ্ছি না, আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। জাস্ট আমি রান্নাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এদিকে কিন্তু আমার মুরগির মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে। তো তার মধ্যে কিছুটা জলও আমি দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু ফুট চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। সঙ্গে ভাজা আলু ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু একটু হালকা ঝোল ঝোল মতো করে করেছি, কারণ পিঠের সঙ্গে খেতে হলে কিন্তু একটু ঝোল টাইপের হলে বেশি ভালো লাগবে। যেহেতু তরকারিটা গরম, একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে। আর এটি কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্নাটি করেছি। তারপরে চলে যাই পিঠে তৈরি করতে। তো তার জন্য প্রথমেই আমি আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু সরা পিঠে বা চিতই পিঠের জন্য আমি আটাটা এমনি করে মেখে নিই। আর এক হাতে ক্যামেরা ধরতে হয়, সেই জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওগুলো ঠিকঠাক করতে পারি না। আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। তো এই যে দেখুন আটাটা কিন্তু আমার মাখা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার উনুনটা ধরিয়ে নিই। তো চলে এসেছি বন্ধুরা, বাড়িতে কিন্তু কোথাও আমার মাটি নেই, শুধুমাত্র রয়েছে একটি ছাদ। আর সেই ছাদের উপরেই কিন্তু আমার এই সব কিছু আমি করি, যেমন চাষবাস বা আমার শখের যত জিনিস। শখের জিনিস বলতে আমি চাষবাস করতে এবং নিজে হাতে গাছ লাগাতে, ফল ফুল চাষ করতে এবং গাছ থেকে তুলে খেতে বা রান্না করতে অনেক ভালোবাসি। তাই ছাদের উপরে আমি এক টুকরো জমি তৈরি করেছি। যারা আমার পুরনো বন্ধুরা রয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন যে জমি নেই, তারপরেও কিন্তু আমি ছাদ বাগানে সুন্দর একটি জমি তৈরি করে বাগান তৈরি করেছি। আর সেই ছাদেরই একটি পাশে আমি মাটি দিয়ে সুন্দর করে একটি উনুন তৈরি করে এই যে পিঠের স্বাদও কিন্তু উপভোগ করছি। দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর। আর এই উনুনটি যে দেখতে পেলেন, পাইপের একটি উনুন। এখানে কিন্তু ছাদের উপরে এক সারি ইট শোয়ানো রয়েছে। আর তার উপরে আমি মাটি বিছিয়ে সুন্দর করে গোল করে পাইপ সেট করে একটি উনান তৈরি করেছি, যাতে করে আমার ছাদের উপরে বা কোনো ঘরে কালি বা ধোঁয়া যেন না যায়। সেই কারণে সুন্দর করে একটি পাইপের উনান আমি তৈরি করেছি। তো আপনারা যদি মনে করেন যে বাড়িতে উঠোনে বা কোথাও মাটি নেই, তো কি করে এই ধরনের পিঠে পুলি বা উনুনের স্বাদ আমরা নিব, আপনারা কিন্তু অনায়াসেই আমার মতো সুন্দর করে একটি উনান তৈরি করে এই ছাদের উপরে কিন্তু এই ধরনের খাবারগুলো তৈরি করে খেতে পারেন। দেখুন কত সুন্দর পিঠে হয়েছে, দেখুন কতটা জালি রয়েছে। এই পিঠেগুলোকে কিন্তু ভিজলে খুবই সুন্দর হবে খেতে, তো দেখতেই পেলেন। আর তারপরে যে এটি দেখতেন, এটি হচ্ছে আমি ক্ষীর তৈরি করেছি এই শুকনো পিঠেগুলো খাওয়ার জন্য। তো সেটা হচ্ছে চালের গুঁড়ো, নারকেল কোড়া এবং শুধুমাত্র দুধ আর খেজুরের পাটালি গুড় অল্প চিনি দিয়ে। আর এখানে দেখছেন এটা হচ্ছে গতবারের নলেন গুড়। আমি 1 বছর যাবৎ এই গুড়গুলো কিন্তু সংরক্ষণ করে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য। তো এগুলো দিয়েও কিন্তু খাবো, সঙ্গে মাংস তো রয়েইছে। দেখুন এদিকে কিন্তু পিঠে এক এক করে তুলছি এবং দিচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করছি। তো বন্ধুরা দেখুন, কোনো কিছুই কিন্তু আমাদের কাছে আর অসম্ভব নেই, সব কিছুই কিন্তু আমরা ইচ্ছে করলে সম্ভব করতে পারি। দেখুন ছাদের উপর এত সুন্দর উনুন করেছি। সারাদিনও যদি আমি উনুনটি ধরিয়ে রাখি তাহলেও কিন্তু আমার ছাদ কখনোই গরম হয় না। তো আপনারাও এরকম করে উনুন তৈরি করে সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খাবেন। আর আমি কিন্তু শুধু চাষবাস নয়, এই ধরনের খাবার পিঠে পুলি রান্না করতে বা বানাতেও অনেক পছন্দ করি। তাই মাঝে মধ্যেই কিন্তু আপনাদের সঙ্গে এরকম ভিডিওগুলো শেয়ার করব। আর বাগান থেকে শাকসবজি তুলে এই উনুনে রান্না করে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো আপনারা কে কে এই শীতের শুরুতেই পিঠে খেতে শুরু করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পিঠেগুলো বা ভিডিও বা আমার এই ছাদের উপরে উনুনের আইডিয়াটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আবারও এই ধরনের কোনো ভিডিও নিয়ে বা বাগানের কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য নমস্কার।